ধরো আমি খুবই কমন পেয়েছি ওয়াজ বর্ন। আর তোমরা ওই আমার রুলস অফ ফ্রেজ ইউজ ওই ভিডিওটিতে আমি এরকম বলে রেখেছি, কোনো ব্যক্তি বা বস্তুর জন্ম বোঝালে সেখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি। জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট, সে একজন পল্লী কবি। হি ড্যাশ, এই যে দেখো এই বাক্যটি তুমি দেখতেছ, এই বাক্যটি জসিমউদ্দিনের জন্মের সময়কে বোঝানো হচ্ছে, জন্ম সময়কে বোঝানো হচ্ছে, তাই আমি এখানে যে এটি এখানে ব্যবহার করব। কৌশলটা দেখলে আমি প্রথমে তাহলে ব্যবহার করে নিলাম এই যে ই নাম্বার ওয়াজ বর্ন, এটি আমার কাছে ছিল কমন। তারপরে ধরো আমি উড রাদার ব্যবহার করব, এটি আমার কাছে কমন। আর উড রাদার বসাবার শর্ত হলো বাক্যে দেন থাকতে হবে, দেন এখানে আমি, তাহলে এখানে আমি কি ব্যবহার করব, উড রাদার ব্যবহার করলাম, দেন আছে এই যে দেন, এই ক্লু দেখে আমি এটা সিদ্ধান্ত নিলাম। তারপরে ধরো আমি হোয়াট ইফ ব্যবহার করব, এই যে হোয়াট ইফটি ব্যবহার করব। আর এটি কৌশলটা হলো এরকম যে বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই যে শূন্যস্থান আছে, এই যে প্রশ্নবোধক আছে, হ্যাঁ এই যে প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখে আমি বুঝবো যে এই জায়গায় আমি হোয়াট ইফ ব্যবহার করব। এটা একটা ক্লু, এই যে হোয়াট ইফ যদি এরকম হতো মানে দ্য রিভার ইজ কাম, শান্ত, হোয়াট ইফ উই সুইম, কেমন হতো যদি আমরা সেখানে সাঁতার কাটতাম। টু সুইম ইন দ্য রিভার ইজ এ নাইস এক্সপিরিয়েন্স, এই যে এখানে নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতাই খুবই চমৎকার। আমরা এখন আমি ব্যবহার করব হ্যাভ টু, আমার এটাই কমন। হ্যাভ টু এটার কৌশল কি, শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব থাকবে, ঠিক আছে, দেখো যে শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব আছে ওয়াক, এই যে দেখো ওয়াক শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব, তো আমি এইখানে আমি ব্যবহার করি হ্যাভ টু। দেখলা যে আমাদের দেখো প্রশ্নরও মানে সেন্টেন্সগুলোও ধীরে ধীরে কমে আসতেছে এবং ফ্রেজগুলো কমে আসতেছে, আর আমার মানে ভাবনাগুলো এই উত্তর করার যে আমার জটিলতাটা সেটিও ধীরে ধীরে কমে আসতেছে, টেনশন ফ্রি হচ্ছি আমি ধীরে ধীরে। তারপরে আমি মনে করো হ্যাভ টু ব্যবহার করলাম, এখন আমি হ্যাড বেটার ব্যবহার করব। হ্যাড বেটারও কিন্তু তাই, শূন্যস্থানের পরে প্রেজেন্ট ভার্ব থাকবে, এই যে দেখো কনসাল্ট, এই যে কনসাল্ট মানে পরামর্শ করা। হোয়েজ সিমস টু বি উইক, মনে হচ্ছে সে খুবই দুর্বল। অ্যান্ড এক্সপিরিয়েন্সড ডক্টর, তার একজন অভিজ্ঞ ডাক্তারকেই দেখানো ভালো, আলোচনা করা, পরামর্শ করা ভালো। তাহলে আমি এই জায়গায় ব্যবহার করলাম হ্যাড বেটার, দেখছো। তারপরে দেখো আমার এখন সেন্টেন্সও কমে আসতেছে, সব কিছু কমে আসতেছে। এখন আমি ব্যবহার করব অ্যাজ ইফ। অ্যাজ ইফ, অ্যাজ ইফ আমি কোথায় ব্যবহার করব, যে অসম্ভব, আকাঙ্ক্ষা, ইচ্ছা, বিহেভিয়ার, ব্যবহার এরকম যদি অর্থ বোঝায় সেক্ষেত্রে আমি অ্যাজ ইফ ব্যবহার করব। তাহলে আমি এই যে দেখো এই যে ফরিদ ইজ অলওয়েজ বোস্টফুল অফ হিজ আঙ্কেল, খুবই গর্বিত চাচার সম্পর্কে। হি টক্স, সে কথা বলবে। দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি, তারাই মনে হয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ এদেশে। দেখো এটা অ্যাবনর্মাল একটা ইউজ এবং যেন বোঝাচ্ছে, ইচ্ছা অসম্ভব, সর্বোচ্চ পাওয়ারফুল ক্ষমতা মানুষ একটা দেশে হয় না, তাই অসম্ভব আমরা এখানে অ্যাজ ইফ ব্যবহার করলাম। দেখো তারপর আমি এখন অ্যাজ ইফের পর আমি ব্যবহার করতেছি লেট অ্যালোন। অসম্ভব দুইটি ধারণা, আমি কিন্তু অ্যাজ ইফ ব্যবহার করব অসম্ভব একটি ধারণা, এবং লেট অ্যালোন ব্যবহার করব অসম্ভব দুইটি ধারণা। তাহলে আমি এখন এই কটা দেখি, যেমন আমরা দেখো জি নাম্বার, দেখো মারুফ ক্যানট আর্ন 50 মার্কস, সে 50 নাম্বারই পায় না, দেশাক সে 80 পাবে কীভাবে। দেখো এটা দুইটি ধারণা, যে 50 মার্কস 80 মার্কস, এই দুইটি অসম্ভব ধারণা। তাহলে আমরা এইখানে ব্যবহার করব লেট অ্যালোন। কৌশল দেখলে কীরকম, এখানে লেট অ্যালোন ব্যবহার করব। শুরুতেই শূন্যস্থান থাকলে আমরা সেখানে ইট ব্যবহার করব এবং দেয়ার ব্যবহার করব। আর ইটের পরে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, আর দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে।
স্ট্রাকচার কি, দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে আমরা দেখি শূন্যস্থান দেখো, এফ নাম্বারের শূন্যস্থান আছে এবং এইচ নাম্বারের শূন্যস্থান আছে। দেখো দেয়ার প্লাস ভার প্লাস মেনি ম্যাঙ্গো ট্রিজ, এই যে ভার, মেনি ম্যাঙ্গো ট্রিজ, হেড ওয়ার্ড হচ্ছে ট্রিজ, এই যে পুলাল। তো অনায়াসে আমি সিদ্ধান্ত নেব যে তাহলে আমি মেনি ম্যাঙ্গো ট্রিজ এই জায়গায় তাহলে আমি ব্যবহার করব এই দেয়ার। এখন দুইটি আছে, তাহলে ইট ব্যবহার তো পাইলাম আমরা, এই যে ইট, ইটের পর শুরুতেই শূন্যস্থান, সিঙ্গুলার ভার্ব, তাহলে তো এই জায়গায় তাই ইট আমরা ব্যবহার করবই। ধরে না আমি অ্যাজ সুন অ্যাজ আমার কমন ছিল না, তাই এখন তার সমস্যা নাই, আমরা জানি একটি সেন্টেন্স বাকি আছে এবং একটি ফ্রেজ বাকি আছে, তাহলে এই বি নাম্বারেই অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে আমরা দেখি যে বি নাম্বার দিই অ্যাজ সুন অ্যাজ।